পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শামীম। শামীম, এই ঘটনার পর আসলে কাতারের এখন পরিস্থিতি কি? আপনাকে জানিয়ে রাখি যে আজ মঙ্গলবার কাতারের লোকাল সময় স্থানীয় সময় বিকেল ঠিক 4টা নাগাদ এই সময়টাতে বিকট শব্দে দোহার রাজধানী দোহার একটি অংশ থেকে বিকট শব্দ আসছিল। এই সময় অনেকটা হঠাৎ করে মানুষজনের মধ্যে এক ধরনের এই কি বলে তারা মানে এক ধরনের তারা দিশেহারার মতো হয়ে যায় কি হতে যাচ্ছে। তো পরবর্তীতে জানা গেল যে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা জানিয়েছেন যে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে দোহা হামাসের রাজনৈতিক ব্যুরোর বেশ কয়েকজন সদস্যের আবাসিক সদর দপ্তরে কাপুরুষোচিত ইসরায়েলি হামলার পর পরিস্থিতি এখন দোহায় নিরাপদ রয়েছে। এছাড়া সকলকে সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। কাতার সরকার এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এদিকে এক বিবৃতিতে কাতারের মার্কিন দূতাবাস তারা জানিয়েছেন এবং মার্কিন দূতাবাস বলছেন যে আমেরিকার নাগরিকদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে। এছাড়াও কাতারের প্রতিবেশী দেশ সৌদি আরব তারা জানিয়েছেন যে কাতার রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। তো সব শেষের দিকে আমরা যেটা দেখলাম যে আমাদের বাংলাদেশ দূতাবাস তারা একটি বার্তা দিয়েছেন কাতার বসবাসরত প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্য করে যে দোহায় ইসরায়েলের মিসাইল হামলার এই অদ্ভুত পরিস্থিতিতে কাতারে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য, এছাড়া জরুরি প্রয়োজন ব্যতীত মানে ঘরের বাহিরে যাতে না চলাফেরা করেন এ ধরনের একটা আহ্বান জানিয়েছে। এছাড়া আরেকটি বিশেষ বার্তা তারা জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস থেকে যে কাতার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা যাতে তারা মেনে চলে। এছাড়াও যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার প্রেক্ষিতে যাতে কোনো বিশেষ করে প্রবাসী বাংলাদেশি যারা আছেন কাতারে অনেকে অতি উৎসাহী হয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে এ ধরনের ভিডিও বার্তা কিংবা ভিডিও কোনো ধরনের বিভ্রান্তি যেন না ছড়ায় সে বিষয়ে বলা হয়েছে। আমি ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই যে কাতারে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক কাজ করছে কিনা? না, শুরুতে হঠাৎ করে যখন এই ধরনের আওয়াজ আসতে থাকলো তখন অনেকেই চতুর্দিকে দেখতে থাকলেন যে কোত্থেকে আসতেছে, কেমন হচ্ছে, কি জন্য এই আওয়াজটা তৈরি হচ্ছে। বাট কিছুক্ষণ পরে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে জানা গেল যে এই এই